আজকে রসুলের পক্ষে কথা বললে যারা ক্ষতি করতে চায়, আল্লাহর পক্ষে কথা বললে যারা ক্ষতি করতে চায়, তারা কোনোদিন তাদের ক্ষতি করতে পারবে না। বাস্তব আমি অনেক দেখেছি। তাবলিগ জামাতের ভাইয়েরা যখন মানুষের কাছে গাস্ত নিয়ে দাওয়াত নিয়ে যায়, দেখবেন সবচেয়ে যে লোকটা বেশি বিরোধিতা করে, কিছুদিন যাওয়ার পরে দেখবেন ওই লোকটাই তাবলিগ জামাতে ঘুরতেছে। আজকে সবচেয়ে বড় কথা হলো, যারা ইসলামিক দলগুলোকে মেনে নিতে পারেনি, যারা ব্যান করার জন্য চেষ্টা করেছে, ব্যান করেছে, আল্লাহর ইশারা দেখেন, তারা যত, আল্লাহ বলছেন এই আয়াতে যে তারা যত ক্ষতি করতে চায় ক্ষতি করতে, বরঞ্চ নিজেরাই কি হবে। কোন সূরা? সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার কত? 32। আজকে এই পর্যন্ত ধরে রাখুন, তাহলে আমরা 9টা বিষয় জানলাম। আমল থাকবে কিনা, আমল ক্ষতিগ্রস্ত আমল হবে, নিষ্ফল আমল হবে। তাহলে 9টা কাজ আমরা জানলাম, কথা ঠিক না? 1 নম্বরে বলেন, 1 নম্বরটা হলো আল্লাহর বিধানকে অপছন্দ করা। কি করা? 2 নম্বরে এমন জিনিসের অনুসরণ করা যা আল্লাহ অপছন্দ করে, তার মানে শয়তানের পথ, দুনিয়ার মানুষের বানানো আইন কানুনের পথ, যেটা আল্লাহ কি করে? অপছন্দ করে। আপনি নামাজও পড়বেন, দুনিয়ার মানুষের আইন কানুনের পিছনে ছুটবেন। খালি মসজিদ থেকে বাইর হবেন আর টুপি এমনি মোছর দিয়ে ধরে মাকড়সার জালের মতো পকেটে ঢুকাই দেবেন, আপনি বড় নামাজি। এরপরে দুনিয়ার সব আইন মেনে চলবেন, আল্লাহর আইনের কোনো তোয়াক্কা করবেন না। আপনার আমলে কোনো কাজ হবে না। 3 নম্বরে, ঈমান আনার পর মানুষ কি করে? কুফরি করে। কি করে বলেন তো? কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে। এরপর 4 নম্বরে মানুষ শিরক করে। শিরকের মাধ্যমে আপনার আমল কি হবে? নষ্ট হবে। 5 নম্বরে, তারা যদি শিরক করত তাহলে তাদের আমলগুলো কি হইতো? নিষ্ফল হয়ে যেত। যারা শিরক করে না, যাদের আমল ঠিক আছে, তাদের কথা বলা হয়েছে। 6 নম্বরে, আল্লাহর নিদর্শনকে কি করে? অস্বীকার করে। আল্লাহ যেভাবে যেটা দিয়েছেন ওটাকে তার পছন্দ না, ওটা সে উল্টে নেবে। আছে না এরকম? যেমন সমকামিতা আমাদের সমাজে আছে না? নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, এজেন্ডা বাস্তবায়ন কিন্তু এখন হচ্ছে, আপনারা জানেন না। এখন বাস্তবায়ন হচ্ছে, এই উপদেষ্টার মধ্যে বাস্তবায়িত আছে, এর এজেন্ট আছে এই উপদেষ্টার ভিতরে। আরেকদিন বলবো আমার ভাইরা। 7 নম্বরে, আল্লাহ নিদর্শনকে যারা অস্বীকার করে তারাই আখিরাতকে কি করে? অস্বীকার করে। আর যারা আখিরাতকে অস্বীকার করে তারা যত আমল করুক তাদের আমল কি হবে? নিষ্ফল হয়ে যাবে। 8 নম্বরে, রসুলের কথার আগে আপনার কথার আওয়াজ যেন না হয়, রসুলের সুন্নাহর আগে আপনার ব্যক্তিগত বিষয় যেন সামনে না যায়, ওলামায়ে কেরামের সামনে আপনার কথার অগ্রসর যেন না হয়, আপনার চিন্তা চেতনায় নাও মিলতে পারে। 9 নম্বরে যেটা বলা হয়েছে যে রসুলের বিরুদ্ধে গেলে, রসুলের বিরুদ্ধে গেলে, অর্থাৎ রসুলের বিরুদ্ধে কেমন? দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া, এটা সুন্নাহ, কিন্তু আপনার মোটেও পছন্দ না, আনকালচার। কি? সমতল ভূমিতে বসে খাবার খাওয়া, এটা রসুলের সুন্নাত, কিন্তু এটা আনকালচার, চেয়ার টেবিল লাগবেই। আছে না নেই? রসুলের বিরুদ্ধে মানে কি সরাসরি ভাবে এইরকম ছোট ছোট সুন্নাহগুলোকে যারা অপছন্দ করে, তার মানে রসুলের কাজকে অপছন্দ। রসুলের কাজকে যারা অপছন্দ করে তারাই রসুলকে অপছন্দ। তাহলে আমরা এগুলো থেকে দূরে থাকবো, মনে থাকবে ইনশাল্লাহ। সামনে আরো আছে ইনশাল্লাহ, বলবো, ধৈর্য সহকারে শুনতে হবে, বাকি আগে আসতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? যাতে আমাদের আমলগুলো কি হয়? মজবুত থাকে, আমরা যেন বেঁধে রাখতে পারি যে আমল দ্বারা আল্লাহ সন্তুষ্ট, যে আমল দ্বারা রসুল সন্তুষ্ট, যে আমল দ্বারা আমি জান্নাতের মালিক হতে পারি। আল্লাহ যেন সেইভাবে আমাকে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।